হঠাৎ করে ঠিক হয়েছে আমি আর রিদ্ধি যাব তাজপুর। আমরা একটা প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করেছি। এই যে ফার্স্ট টোল পড়লো, এসে গেছি আমরা। ওই যে সামনে দেখতে পাচ্ছেন কৃষ্টি। এই যে বারান্দা বা ব্যালকনি দেখছেন, এই পুরোটাই কিন্তু আমাদের। জাস্ট ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও। এপারে আর একটা রুমে আমরা যাচ্ছি। নাও এটা হচ্ছে ওয়াশরুম। ঢুকে দেখতে পাচ্ছেন বাথটা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা মেঘলা দিন, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আগামীকাল অবধি ফোরকাস্টও আছে। তো হঠাৎ করে ঠিক হয়েছে আমি আর রিদ্ধি যাব তাজপুর। একটা রাত থাকবো, মানে আজকে যাচ্ছি, কালকে চলে আসব। তো এখন বেরোবো আমরা। তাজপুরে আমরা আগেও গেছি, আমাদের ব্লগও আছে তাজপুরে, সমস্ত ডিটেলে দেখিয়েছি। তো এবারও যাচ্ছি, জাস্ট ওই আর কি হঠাৎ করে ঠিক হয়েছে যাওয়া। ওখানে 3টে হোটেল পাশাপাশি আছে, আপনারা যারা যান তারা জানেন। আগেরবার আমরা ব্লু ওয়েভসে ছিলাম, তাও বেশ কিছু বছর হয়ে গেছে। এবার আমরা কৃষ্টিতে থাকবো, আর আমরা একটা প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করেছি। তো যাই হোক, একটা রাতের জন্য আর কি রিল্যাক্সেশন। তো এখন মোটামুটি বেরোবো, 6:30 বাজে। দেখা যাক কতক্ষণে পৌঁছেই। 12টায় চেক ইন, আরামসে যাবো আর কি। এখান থেকে ব্লগটা শুরু করছি, আমাদের তাজপুর স্পেশাল ব্লগ। দেখতে থাকুন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। দেখুন বাইরেটা পুরো মেঘলা হয়ে রয়েছে। এখন বৃষ্টি নেই, বাট বৃষ্টি তো হবে বোঝাই যাচ্ছে। সুন্দর একটা সকাল, মানে রোদ্দুর না উঠলেও বেশ সুন্দর লাগছে ওয়েদারটা। এবার আমরা বেরোবো, গাড়ি নিয়েই যাব, যেরকম যাই লং ড্রাইভে। রিদ্ধি ড্রাইভ করবে, আপনাদের ডিটেলস দিতে থাকবো। এই একটা ছোট্ট ট্রলি, এটা হচ্ছে আমাদের সব জায়গার সঙ্গী, এটা নিয়েই যাব। এতেই সব ধরে যায়, এটা অনেক ফাঁকা রয়েছে, একদিনে আর কিছু লাগে না। আর ওই ছোটোখাটো খুচখাচ এইখানে ব্যাগ রয়েছে, এই খাবার দাবার নিয়েছি, স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। আর এটা তো গাড়ির ব্যাগ। তো ওই যে রিদ্ধি ঘরে তালা ফালা দিচ্ছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো অনেকদিন পর আর কি আমরা যাচ্ছি লং ড্রাইভে। তো লাস্ট মনে হয় আমরা ডিসেম্বরে, লাস্ট ডিসেম্বরে, আগের বারে 2025 এর ডিসেম্বরে গেছিলাম। তো হঠাৎ করে প্ল্যান হয়েছে, এটা কোনো প্রি প্ল্যান্ড কিছু নয়, জাস্ট সাডেন প্ল্যান হলো যে কি করবো স্যাটারডে সানডেটা, তো চলো যাওয়া যাক। মন্দারমণি অনেকবারই গেছি, যারা দেখেননি ব্লগ আই বাটনে চলে আসছে, দেখে নেবেন। প্লাস তাজপুরেও গেছিলাম, যেটা অরশ্রী বললো, সেটারও পুরো ডিটেল ব্লগ রয়েছে, সেটাও আই বাটনে চলে আসছে, দেখে নেবেন। তো এরপর থাকবো হচ্ছে অন্য জায়গাতে, কৃষ্টি যেটা আর কি আছে তাজপুরে, সেখানে থাকবো। তো চলুন যাওয়া যাক। অনেকটা ভেবেছিলাম মোটামুটি 5:30 নাগাদ বেরোবো, বাট এখন 6:15 মতন বাজে। তো কতক্ষণ লাগবে, আস্তে আস্তেই যাবো, কোনো তাড়াহুড়ো কিছু নেই। আমরা একটা প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করেছি, আমি যেটা তখন বললাম, বাথটাওয়ালা একটা রুম, খুব সুন্দর, মানে ভিডিওতে দেখে খুব সুন্দর লেগেছে। আপনাদেরও পুরো ডিটেলসটা দেবো, কত কি লাগলো, কত কি খরচ পড়লো এই সময়তে। এইরকম ভরা বর্ষাকালে ট্রিপ কিন্তু আমরা করিনি, মানে বর্ষাকালে গেছি, এটা একদম বর্ষাকাল, প্লাস প্রচন্ড বৃষ্টি হচ্ছে আগের দিন থেকে। তো কিরকম কি রাস্তার কন্ডিশন সেটাও দেখাবো, আর স্পেশালি আমাদের রুমটা কিরকম সেটাও আপনাদের দেখাবো। দেখতে থাকুন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যা স্টার্ট করলাম, আমরা বাড়ি থেকে বেরোলাম। এইখানে ম্যাপে দেখুন 4 আওয়ার 19 মিনিটস দেখাচ্ছে, বাট আমরা তো থেমে থেমে যাব। ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি, বাট তবুও নামবো চা ফা খেতে, 1-2 বার হল তো নেবই। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। স্টার্ট করা যাক, মানে স্টার্ট করে গেছি আর কি। তো হ্যাঁ, সবে স্টার্ট করলাম, বাট বৃষ্টিটা যেহেতু কালকে সারাদিন হয়েছে এবং আজকে ফোরকাস্ট রয়েছে, তো আমার একটু লাগছিল যে আর কি, মানে রাস্তাঘাটে যাই না কিরকম কি কন্ডিশন। সো বাট যাওয়া যাক আর কি, দেখা যাক কিরকম কি ব্যাপার। ওই জন্য একটু বেলা করে বেরোলাম এবার, কেননা নর্মালি আমরাই মোটামুটি 5:30 নাগাদ বেরিয়ে যাই এই রুটে, যখনই যাই, মন্দারমণি বলুন বা তাজপুরে বলুন। বাট এইবার একটু লেটে বেরোলাম। তো বেশ আজকেতে মানে এখনো একটু বৃষ্টি নেই, ক্লিয়ার আছে, রোদ্দুর ওঠেনি, বাট ক্লিয়ার আছে। হ্যাঁ, মানে এই ওয়েদারটা ঠিকঠাক একদম, মানে রোদও নেই গরমও নেই, একদম ঠিকঠাক।
দক্ষিণেশ্বর ক্রস করছি, ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির, নিচ দিয়ে গঙ্গা, আর এই যে ব্রিজ। এই জায়গাটা সবসময় খুব ভালো লাগে আমার। বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে ভেবেছিলাম চা খাবো, কিন্তু কোনো চায়ের দোকান খোলা ছিল না, তো একবারে চা আমরা ব্রেকফাস্টের ওখানে গিয়েই খাবো। বাট আমরা তো রিদি স্যান্ডউইচ এনেছি, স্যান্ডউইচটা কোথায় খাবো? স্যান্ডউইচটা ওই মানে কোলাঘাটের আশেপাশে খাবো। কোলাঘাট এখনো অনেকটা দূর, বাট জানি না ততক্ষণে খিদে পেয়ে যাবে কিনা। যদি খিদে পেয়ে যায় তো আমাদের যেহেতু দাঁড়ানোর কোথাও নেই, তো আমরা মাঝপথে আর কি গাড়িতেই স্যান্ডউইচটা খেয়ে নেবো। দাঁড় করিয়ে খেয়ে নিয়ে রিদি তো পোচ খাবে বলেছে, এক পোচ। আচ্ছা, মাঝে একটু যাবো, একটু চা খাবো। হয়তো আমি কোনো চায়ের দোকান পেলাম না আজকে, সব বন্ধ দেখলাম। তো মানে ভিড় রাস্তায় দাঁড়ালাম না, এগিয়ে দেখি যেখানেই পাবো সেখানে দাঁড়িয়ে। একদম। তাজপুর, মন্দারমণি এগুলো হচ্ছে সবারই উইকেন্ড একটা ট্রিপ হঠাৎ করে ঠিক করা যায় আর কি। যেটা আমাদের হলো, ঠিক দুদিন আগে ঠিক হলো যে যাব। এবার মন্দারমণিতে কিছু পাওয়া যাচ্ছিল না, সব বুক ছিল। তো তাজপুরে পেয়েছি কৃষ্টি রিসর্ট। ওখানে লা ম্যাকাও, কৃষ্টি আর ব্লু ওয়েভস এই তিনটেই পাশাপাশি আছে। তার মধ্যে আমরা ব্লু ওয়েভসে আগে যখন গেছিলাম তখন ছিলাম, এবারে কৃষ্টি বুক করেছি। আর সব থেকে হাই ক্যাটাগরি রুমটাই বুক করেছি, যেহেতু একদিনের জন্যই যাচ্ছি। দেখা যাক কিরকম হয়, জাস্ট একটা দিনেরই ব্যাপার, উইকেন্ড ট্রিপ টাইপের। তো রিদ্ধি তো চা চা করে যাচ্ছে, বেলঘড়ি এক্সপ্রেসের ওখানে তো চা পেলাম না, মানে সব বন্ধ আর কি। তো দেখি সামনে কোথায় পাওয়া যায়। আর টোল গুলো যেরকম যেরকম আসবে দেখাবো। তবে তাজপুর যাওয়ার ডিটেল ব্লগ, ইভেন মন্দারমণি তাজপুরে তো একই রাস্তা, মন্দারমণি যাওয়ারও ডিটেল ব্লগ রয়েছে আর কি। পুরো একদম রাস্তার ডেসক্রিপশন দেওয়া, তো ওগুলো আপনারা দেখে নেবেন। আজকেও যতটা পারবো দেখাবো। এখনো অব্দি বৃষ্টি হচ্ছে না, রাস্তার কন্ডিশনও কিছু খুব একটা খারাপ এখনো কিছু পাইনি। বাট এখন তো জাস্ট শুরু, দেখা যাক আগে আগে কি হয়। এই যে ফার্স্ট টোল পড়লো, কি টোল এটা? রিদ্ধি বলছে রাজচন্দ্রপুর, তাই হবে মোস্ট প্রবাবলি। বুঝবো কি করে গো, লেখা থাকবে। হ্যাঁ, এটা রাজচন্দ্রপুর টোলই ফার্স্টে যেটা টোলটা পড়ে, তো তারপর আরো আসবে। হ্যাঁ। আর একটা টোল গেটের কাছে চলে এসেছি, এটা ধুলাঘর। আগেরটায় 70 টাকা নিয়েছে, এটাই মনে একটু বেশি নেবে। রিদ্ধি বলছিল 130 না কত। বাট বিশাল লাইন, পুরো এইদিক ওদিক সব জায়গায় ট্রাক। আর বেশ ভালোই জ্যাম পেয়েছি আমরা আসার সময়। কোলাঘাটে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। রিদ্ধি তো পোচ খেলো, কারণ আমরা স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম, আর চা খেলাম আমরা দুজনে। এবার আবার বেরিয়ে যাব। এইটাতে আমরা আগের বারও এসে খেয়েছিলাম যখন পার্কিংয়ে এসেছিলাম আগের বছর ডিসেম্বরে। এইটা নন এসি, আর ওখানে এসিতে প্রচণ্ড ভিড়। তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আবার যাব। এখনও 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে পৌঁছতে। বিশাল ভিড় দেখুন, উইকেন্ড মানে হচ্ছে সবাই ওই মন্দারমণি, দীঘা, তাজপুরে যাচ্ছে। রিদ্ধি ওই পাশটায় দাঁড়িয়ে আছে। আমরা এইখানে আর সেরকম মানে কিছুই খাইনি আর কি, যেটা সে সকালে বলেছিলাম, শুধু পোচ আর চা। বড়শ্রী এটা খুব ভালো প্ল্যান। আমি তাই বসে বসে বলছিলাম যে মানে এইখানে এতটা টাইম ওয়েস্ট, বা এই সকাল সকাল এই কচুরি তেলে ভাজা জিনিসের থেকে অনেক বেটার হচ্ছে স্যান্ডউইচ বাড়ি থেকে বানানো। তো এটাই আমরা প্রত্যেকবার সেটাই করি, এইবারও সেটাই করেছি। তো খাওয়া দাওয়া জাস্ট হলো, চাও খেলাম, এইবার জাস্ট আবার বেরোবো। এই যে এটা হলো থার্ড টোল কোলাঘাটের পরে। আগেরটা যেটা বলেছিলাম ওই ধুলাগড়ের ওখানে 140 টাকা নিয়েছিল। এইটা হচ্ছে থার্ড ওয়ান। জায়গাটা কি আমি জানি না, পরে দেখে বলছি। তো দেখা যায় এখানে কত নেয়। মোটমাট এটা থার্ড টোল, আর এটা হচ্ছে কোলাঘাট ক্রস করার পর, এবং এখনো 2.5 ঘন্টার রাস্তা। আমরা পৌঁছে গেছি অলমোস্ট, এখনো 21 মিনিট, বাট এখনো চাউলখোলা মোড় আসেনি। এবার প্রবলেমটা হচ্ছে প্রচন্ড জ্যাম আজকে। আমি জানি না স্যাটারডে বলে কি না, পুরো এখানে তো রেড আর ইয়েলো, গাড়ি এগোচ্ছেই না। বিশাল টাইম লেগে গেছে আমাদের
আসতে, মানে কোলাঘাট অব্দি ইট ওয়াজ স্মুথ, বাট তারপর থেকে মানে বিভৎস ক্রাউড পেয়েছি। বাট একটা জিনিস, আজকে বৃষ্টি এখনো অব্দি হয়নি, আর এখানে ওয়েদার কিন্তু পুরো ক্লিয়ার, মানে রোদ্দুর উঠছে। বাট জানি না, দেখা যাক কতক্ষণে পৌঁছাই, কারণ দেখতে পাচ্ছি সামনে বিশাল গাড়ির লাইন, গাড়ি জাস্ট নড়ছেই না। এসে গেছি আমরা, ওই যে সামনে দেখতে পাচ্ছেন কৃষ্টি, এই যে কৃষ্টি আসছে কেন, পৌঁছে গেছি। এর পাশেরটাই হচ্ছে ব্লু ওয়েভস, আমরা ছিলাম আগের বার, ওই দিকটা আছে লা ম্যাকাও। তিনটে পাশাপাশি, হ্যাঁ, আর এইদিকে হচ্ছে সামনে সমুদ্রটা। তো হ্যাঁ, এই 5 তিনটেই মিনিট রয়েছে মানে আমার জানার মধ্যে। হ্যাঁ। যদি বাকিদের যদি আরো যদি ভালো তাজপুরে কোনো যদি সন্ধান থাকে তো জানাতে পারেন, হ্যাঁ কমেন্ট করে জানাবেন। বাট ল্যাম একাও তো দেখুন কিন্তু বেশ ভিড় থাকে, আমি আগেরবারও দেখেছিলাম। তো এবার আমরা যাব হচ্ছে কৃষ্টিতে। এখানেও কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, স্যাটারডে সানডে সব জায়গাতে ভিড়, গাড়ি রাখবে কোথায় কে জানে। চলো, এই যে কৃষ্টি রিসর্টস, এই যে এসে গেছি আমরা। ওখান থেকে লাগেজ বার করছে, সামনে গিয়ে রিসেপশন বা চেক ইন করবো, তারপরে আমি দেখাবো আমাদের রুমটা কিরকম। প্রচুর ভিড়, দেখুন গাড়ি, দেখুন কত গাড়ি, ফুল প্যাকড আপ। এই জন্য আমি স্যাটারডে সানডে আসতে চাই না, কিন্তু এবার হঠাৎ করে প্ল্যান হলো বলেই আসা। জুতোর ব্যাগটা নিলে না, জুতোর ব্যাগটা পরে নিয়ে নেবে? ও পরে নিয়ে নেবো, আচ্ছা। কোথায়? আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। এই পাথওয়েটা বেশ সুন্দর, বেশ দুদিকে গাছ, আর এই যে দেখুন মাঝখানে এরকম রাস্তা। আর আই থিঙ্ক এইগুলো হচ্ছে প্রেসিডেন্সিয়াল সুইট, নিচে ভিআইপি সুইট আর ওপরে প্রেসিডেন্সিয়াল। সুইমিং পুল দিয়ে দেখা যায়। প্রথমে সামনেরটা আমাদের ছিল, মানে সুইমিং পুলের দিকে, মানে আমি ছবিতে যা বুঝেছি। আচ্ছা আচ্ছা, ওটার সামনে। এখানে আবার দোলনা আছে, বাহ কি সুন্দর, একটা গার্ডেন মতো। হ্যাঁ কি বলছো? ও অনেকগুলো আছে, হ্যাঁ ওকে আচ্ছা। এখানটা বেশ সুন্দর গার্ডেন মতো, দোলনা রয়েছে, ফুল টুল রয়েছে, বেশ অন্যরকম, বেশ সুন্দর সাজানো। এখানে একটা স্লিপ রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা ফায়গা আর কি। এই যে রিদ্ধি সামনে সামনে যাচ্ছে। এই পুরোটাই মনে হচ্ছে ওই সুইট রুমগুলোর ব্লক, নিচেরটা হচ্ছে ভিআইপি, ওপরেরটা প্রেসিডেন্সিয়াল, যা আমি বুঝেছি। আর আমাদেরটা হচ্ছে একদম সুইমিং পুলের দিকে, যেটা ফার্স্ট। আমি বলেই রেখেছিলাম ফার্স্টেরটা দিতেই, যে এটার ওপরেরটা। এইটা হচ্ছে আমাদের রুম। এই যে সিঁড়ি দিয়ে চলো সিঁড়ি দিয়ে উঠে নিচে, এই যে বলছি ভিআইপি, ওপরে প্রেসিডেন্সিয়াল। এই সিঁড়ি দিয়ে উঠলে ওপরে রুমটা। তো চলো যাওয়া যাক। রুমটা কীরকম সেটা আপনাদের দেখাবো, রুম থেকে ভিউ কীরকম সেটাও দেখাবো। আচ্ছা, ফাইনালি আমরা এসে পৌঁছেছি তাজপুর। প্রেসিডেন্সিয়াল স্যুটটাকে এত সুন্দর রুমটা আপনাদের আমি জাস্ট দেখাচ্ছি ভালো করে, কেমন ভিউ সেটাও দেখাচ্ছি। রিদ্ধি এখন বাইরে একটু ঘুরঘুর করছে, তো চলো রুম টুরটা আপনাদের দিয়ে দিই। এই যে এটা হচ্ছে রুম নাম্বার 104। আমরা এলাম হচ্ছে পুরো ওই পাশ থেকে, গার্ডেন ভিউ। এই যে বারান্দা বা ব্যালকনি দেখছেন, এই পুরোটাই কিন্তু আমাদের, পুরোটা মানে পুরোটাই, যেখান দিয়ে আপনাদের দেখাচ্ছি। কত বড় ব্যালকনিটা দেখুন। নাও সি দ্য সুইমিং পুল, ঠিক আছে? এখান থেকে সুইমিং পুলের ডিরেক্ট ভিউ। সুইমিং পুলটা খুবই ভালো, বাট আজকে ভালো লোকজন আছে, ভিড় আছে। তো এখানটা দেখুন পুরো গার্ডেনের ভিউ, এই দোলনা ফোলনা রয়েছে, আর সুইমিং পুলের ভিউ। বিশাল জোরে গান বাজছে। আর এইটা হচ্ছে যেটা বললাম, পুরো বারান্দাটাই আমাদের। ঈদে যে যাচ্ছে পুরোটা, পুরোটা রাউন্ড করে আর কি আমাদের পুরোটাই। এই যে, আর এই যে দরজা এইগুলো দেখছেন, এগুলো সব হচ্ছে এখান দিয়ে, মানে ঘরেও যাওয়া যাবে আর বেরোনোও যাবে, এরকম এখানেও একটা রয়েছে। আর এই যে দেখুন কত বড়, মানে একটা পুরো ব্যালকনি আমাদের। নাও লেটস গো টু দ্য রুম। ওকে, এই হচ্ছে রুম 104। চলুন ভেতরে যাই। জাস্ট ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও, দেখুন এই হচ্ছে বেড, ঠিক আছে? ব্যাপক লাগে এইরকম বেড, ঠিক আছে? এই পাশে একটা বিশাল বড় টিভি। এখানে দেখুন হচ্ছে
টেবিল, টি টেবিল আর দুটো হচ্ছে চেয়ার, এরকম দুটো জল দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। এইখানে রয়েছে একটা, এটাকে কি যেন বলে, ইজি চেয়ারের মতো দোলা, মানে ভূতের, আমরা তো ভূতের মুভির চেয়ার বলি এটাকে, ঠিক আছে। এখানে কি সুন্দর দেখুন একটা সোফা সিঙ্গেল, আর এখানে রয়েছে একটা বড় সোফা আর তার সামনে একটা টেবিল। ওকে, এই হচ্ছে বিশাল বড় রুমটা। আরও বাকি আছে, এখনো শেষ হয়নি। ওপরটা আপনাদের দেখাই, লাইটগুলো দেখুন কি অ্যাস্থেটিক, মানে খুব সুন্দর। ফ্যানটা দেখুন, এবং এসি কিন্তু দুটো, ওই পাশে একটা এসি আর এই যে এখানে একটা এসি। আর এই যে পর্দা সরাচ্ছি দিদি, এটা এটা অ্যান্ড এটা, এই তিনটেই কিন্তু ব্যালকনিতে যাওয়ার রাস্তা, মানে মানে কি বলবো, হ্যাঁ এটা হচ্ছে পুরো দরজা নয়, বাট হ্যাঁ এই যে পুরো খুলে যদি আমি সরাই আর কি, হ্যাঁ এখান থেকে আমি আরামসে ব্যালকনি চলে যাবো। এরকম তিনটে আছে রয়েছে, হচ্ছে বিকজ এই পুরোটাই হচ্ছে ব্যালকনি, যেটা অবশ্যই আগে এক্স্যাক্টলি। আর মেন দরজা তো এটা। নাও লেটস গো টু দ্য আদার রুম। তো সোফা এখানে কিন্তু দুটো রয়েছে, যেটা আমি বললাম, সিঙ্গেল সোফা, ইজি চেয়ার, ওইখানে সোফা, মানে এটা 4 জনেও যদি আসে ফ্যামিলি আরামসে হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে বেড সাইড টেবিল যেরকম থাকে, আর এখানে দুটো গ্লাস আছে, স্টোরেজ আছে, ডাস্টবিন। এবারে আর একটা রুমে আমরা যাচ্ছি, মানে এইটা হচ্ছে ওয়াশরুমে যাওয়ার আগে রুম। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে আছে মিনি ফ্রিজ, আর এখানে যা যা থাকার সবই রয়েছে, শাওয়ার ক্যাপ, সোপ, আমি দেখতে পাচ্ছি এই যে শাওয়ার জেল, শ্যাম্পু, ডেন্টাল কিট, যা যা থাকে আছে। এখানে দেখুন দুটো বিয়ার মাগ দিয়েছে, এই দেখুন দুটো গ্লাস দিয়েছে, আর ইলেকট্রিক কেটল, এগুলো তো কমন। আর এখানে ওই টিকিট ফিকিট সব দিয়েছে, কাপ দিয়েছে। এখানে এক্সট্রা বেড রয়েছে, যদি কেউ আসেন তাহলে নিতে পারে। এখানে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে, এটা আমি মনে হচ্ছে না খুলতে পারবো। আচ্ছা, খুলে গেছে, এই যে এটা বিশাল ওয়ার্ড্রপ, বাট এইটা একটু সরিয়ে নিলে ভালো হয়, কারণ এই পাল্লাটা খুলছে না। এইটাকে সরিয়ে এইখানটা রেখে দিলে ওয়ার্ড্রপটা পুরোটা বলতে হবে। হ্যাঁ দেখুন ওয়ার্ড্রপটা বিশাল বড়, যদি এত বড় লাগে না কারোরই, বাট আর রুমের এই যে ডিজাইনগুলো দেখুন, এটা কিন্তু পুরোটাই ওই অ্যাস্থেটিক স্টাইলে করা হয়েছে। এই পাশে হচ্ছে আমাদের মিরর। লেটস গো টু দ্য ওয়াশরুম। নাও এটা হচ্ছে ওয়াশরুম, ঢুকেই দেখতে পাচ্ছেন বাথটাব, যেটার জন্য আমি বুক করেছি সেইটা। মানে বাথটাব রয়েছে, মানে হ্যান্ড শাওয়ার রয়েছে, এখানে নর্মাল শাওয়ার রয়েছে, কোমোড। আর এইখানে দেখুন এই পুরো ড্রেসিং এরিয়াটা খুব সুন্দর। এখানে আবার ডাস্টবিন দেওয়া আছে, এখানে স্টোরেজ আছে, আমি পেরে গেছি খুলতে। আর বেসিনটা খুব সুন্দর, আর এখানে যেরকম মিরর থাকে আছে, মানে জামা কাপড় রাখার জায়গা যা হয়, সব মিলিয়ে বাথরুমটা কিন্তু বেশ বড় এবং সুন্দর। আর সব থেকে ভালো হচ্ছে এরকম এতটা জায়গা। আর এখানে ফ্রিজের মধ্যে তো নিশ্চয়ই কিছু নেই, ফ্রিজ চালু আছে নিশ্চয়ই, হ্যাঁ ওকে কুল। এই হচ্ছে রুম। কমেন্ট করে প্লিজ জানাবেন আপনাদের কেমন লাগলো, মানে এত সুন্দর রুম দেখে আমার মুড একদম জিঙ্গালালা হয়ে গেছে আর কি। আর সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে এতগুলো ব্যালকনিতে যাওয়ার জায়গা, এবং প্রত্যেকটা থেকে ভিউ, এটা থেকে গার্ডেন ভিউ, ওটা থেকে গার্ডেন ভিউ, এটা থেকে সুইমিং পুল ভিউ। এই দুটোর মধ্যে একটা থেকে আমি দেখছিলাম, এই যে এইটা থেকে বা এটা থেকে সুইমিং পুল ভিউ। সো মানে রিয়েলি গুড, দারুণ। এই যে সুইমিং পুল দেখা যাচ্ছে, অসাধারণ। রুমটা সত্যিই সুন্দর, আমার এত পছন্দ হয়েছে। আর রুম থেকে পুরো 360 ডিগ্রি অলমোস্ট ভিউ রয়েছে, আর মানে খুবই সুন্দর, মানে কিছু না হলে এখানে বসে কেটে যাবে। সুইমিং পুলটা সে ওই রেন ডান্সের মতো, রেন ডান্স না, ওই যে রেনের মতো যেটা হয়, কি বলে রেন শাওয়ার নাকি, ওই রকম রয়েছে। ভিড়ও আছে বেশ সুইমিং পুলে নামবো না, বাট যাবো সামনে। তো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। এই ব্লগটাতে দেখালাম আমাদের আশা এবং স্পেশালি রুম ট্যুরটা। এরপরে আমরা যেটা করবো, একটু বেরোবো, সি বিচেও এখনও যেতে পারি, সন্ধেবেলাও যেতে পারি। রিসর্টটা আপনাদেরকে পুরোটা দেখাবো, আর লাঞ্চ করবো। লাঞ্চও কোথায় করবো ঠিক নেই, মোস্ট প্রবাবলি এখানেই করবো। তো অর্ডারও দিতে হবে লাঞ্চটা। যাই হোক, আপনাদের প্রেসিডেন্সিয়াল সুইট কেমন লাগলো জানাবেন। আর কেউ এখানে এসে এখানে এই রুমটাই থেকেছেন কিনা জানাবেন, কারণ এটা হচ্ছে এখানে সবচেয়ে হাই ক্যাটাগরি রুম। কত আমাদের খরচ হলো ওভারঅল এবং রুমে, সেটা আমি নেক্সট ব্লগে শেষে বলে দেবো। তো দেখতে থাকুন, আর এই ব্লগটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করুন, আমাদের চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করুন। আজকের মতো টাটা।